এবারে প্রশ্ন হইল, এই যে 5 ওয়াক্ত নামাজ, এটা নবুয়তের আইন বা শরীয়তের আইন, বেলায়েতের নামাজটা কয় ওয়াক্ত? আচ্ছা বাবা, নামাজ তো আমরা বুঝি, সালাত তো আর বুঝি না। এই সালাত 82 বার কোরআন শরীফের মধ্যে আসছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এটা 82 বার এই কথাটা আসছে, একটা কথা বারবার। এখন এই 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, এখন এই বেলায়েতের নামাজের বিষয়টা আপনি বলবেন, এটা কয় ওয়াক্ত? হ্যাঁ, কিভাবে পড়ব আর এটা পড়বো আমরা কিভাবে? আমি দুইটা কথা বলি বিটি আমার সাথে। আচ্ছা, নামাজ যে পড়ব আমরা, এটা দিয়ে আমাকে অবিটা কি? কিরে বাবা, এটা জানার দরকার না? অবশ্যই অবশ্যই জানার দরকার। নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস, এতবার কোরআন শরীফ আসলো, এটা আমার কি হবে এটা জানতে হবে না? কথা বলেন না কেন? নামাজটা জানতে হবে না? অবশ্যই, যেহেতু কোরআন শরীফে বারবার আসছে কথাটা। এখন নামাজে আমাদের দেশে বড় বড় এই একজনের তাদের বক্তব্য শুনতে টাকা খরচ হয় 10 লাখ, স্টেজ দিয়ে, হেলিকপ্টার ভাড়া টাড়া দিয়ে তাদের মোটামুটি 10 লাখ টাকা খরচ হয়। হেরাও দিয়ে ইউটিউবের মধ্যে এসে কয় নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, এরকম কোন দলিল আমি পাইনি। হেরাই যদি না পাই আমরা বয়াতি পাবো। বয়াতের কি মুক্তি মুহাদ্দিস এরা মাদ্রাসায় পড়ছে? কথাগুলি ভালো করে বুঝতে। আর আমি বলি, নামাজে শুধু বেহেশতেই নিব না, নামাজে আল্লাহর সাথে দেখা করাই দিব। সালাত হইল মুমিন লোকের মিরাজ, ঠিক না? নামাজ, সালাত বা নামাজ, এটা কি? মুমিন লোকের মেরাজ হয়। আচ্ছা, যার মেরাজ হয় হে জাহান্নামে যাব? জীবনেও না। কই নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, এরকম কোন দলিল নাই। তুই তো নামাজই জানোস না। নামাজে আপনারা কি করবে, এটা কোরআন কি বলে আগে সেটা বোঝেন। সালাতে মানুষকে খারাপ কাজ করতে দেবে না। এটা আমার বাপেও লেখে নাই, খোরশেদ পাগল লেখে নাই, কোন পীর সাহেব লেখে নাই। এটা আল্লাহ কইছে, না নামাজে তোমারে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় সালাত এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। এগুলি কইলি তো আবার ঝামেলাই পড়ে দেন। আর এখন আমাকে টেহা পয়সাতে যাগো রাহি, হেরা কয় যেমন নাই তাই করো, নামাজটা বইল। সমস্যা নাই, সুদ খাবে সমস্যা নাই, ঘুষ খাবে সমস্যা নাই, নামাজটা বইল। সত্য কথা কি তাই তো কয় নাকি? যেমন নাই তাই করো, নামাজটা বইল। এই বেটা, নামাজে মানুষকে খারাপ কাজ করবে তাই না, আর তুমি কো যেমন নাই তাই করো, নামাজটা বইল। কথাটা ঠিক হইল? কোরআনের সঙ্গে বাটপারি করলাম না আমি? কোরআনে কয় নামাজে তোমারে খারাপ কাজ করতে দেবে না। তাহলে সালাদ হইল খারাপ কাজ করতে দেয় না, তাহলে ভালো কাজগুলি করলি তো সালাদ হইল। আমি বাঙালি যা বুঝি তাই কইলাম।
সালাদ যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয় তা ভালো কাজগুলি করলি তো সালাদ। জি দোকানদারি করো নালির বাজারে 1 কেজি পোলার চাল কিনি 200 টাকা দিয়ে 180 টাকা দিয়ে বাড়ি এনে মাইবে দেখি 50 গ্রাম নাই। আবার দোকানের নাম দিয়েছে আলহাজ ট্রেডার্স। কোরআন কেউ পড়িয়া জ্ঞানী হইছে তাই আর সেই ওজনে কম দিয়ে নামাজ পড়ে নামাজ হবো কথা কন না কে না আপনারা আবার কম টম দিয়ে শিখে যান না। কি কথা কন না তাহলে ওজনে কম দোয়া। আপনি যদি কোরআনের বিধানে আপনি ব্যবসা করেন ওই ব্যবসার মধ্যে আপনার নামাজ হবে। একটা কামলার দাম বর্তমান কত করে আপনার এলাকায়? 600। আচ্ছা 600 টাকা একটা কামলার দাম, 600 টাকা আপনি দিলেন। কিরাও বসেন, যাও কাপটা আপনি যাও হরাবন্তে। হ্যাঁ আমার কথাগুলি একটু আমি দেখবেন দলিলের বাইরে কিছু বলি কিনা। আচ্ছা 600 টাকাতে একটা কামলা নিলেন। এখন আমি যে কামলারে দিছি আনছি বাবা আমি তো গান বাজনা করি আমার হস্যে মস্যে যা উঠে এগুলো উঠে ধান টান লাগান লাগবে তুমি কাম করো। কিছু পয়সা দেখবে বিরিয়াটা ধরাই আকবের যায় আইগে হিসাবের মুতপের বসে ও চিন্তা করে আজকে করলে কাল করবা নাকি। ও যদি রাত ভরেও নামাজ পড়ে কামাবো জীবনও না। আমার চাচা আছে একজন এখনো বাইসে আছে আল্লাহর রহমতে। উনি আবার মাতবাড়ি টাতবাড়ি করে। ওই বিকেল হইলি বেল গেছি বাজারে যাই উনি আড্ডা করে সব মাতবার নিয়ে মেম্বার টেম্বার আছে কয়েকটা বইটা দিন ভরে কাম টাম করে ব্যাগ নিয়ে যেয়ে খাড়াই থাকে। মানে 4 দোকানের মধ্যে মাতবার বসা হাতে মেম্বাররা কেমনি করে কইতে আছেন উনি হ্যাঁ না আমি মাতবাড়ি করতেছি তো হে বেটা চাইল ডাইল নিয়ে বাড়ি যাবো পোলা ফান্ডে খাওয়াবো। কয়েকবার দেহার পরে বাইরে এসে ওই আজকে পরে না দিলি খাইতে কি। ও যদি হজ করবে যায় ওর হজ হবো জীবনও না। কথা কর না কবি আর হইব না। হ্যাঁ ওই কৃষকে ওই রাখালের ঘাম শুকাবার আগে যদি তুমি বেতনটা দাও ওখানেই তোমার নামাজ হয়ে যাব। মাস্টারি করবে লাগছে বেলা মাস্টার আমারে ফোন করে কয় আপনি এগুলি কনকে মাস্টারি করবে স্কুলের সময় নাই কোচিং খুলতে পারি ওই নামাজ দিয়ে কাম হবো কথা কয়েন হইব না। তাহলে যে পর্বটা করবা সেই পর্বটা যেন নিষ্ঠার সাথে হয় আমার কাজে যেন ফাঁকি না দেওয়া হয় তাহলে আমি নামাজি। নামাজ এত হস্তা জিনিস না মিয়া ছোট বাজা। আমি উদাহরণ দিয়ে কথা বলি দেখবেন কথাটা ঠিক কিনা। আমার মেয়ে আচ্ছা ধরলাম আমাকে বিউটির মেয়ে নাহলে আমার মেয়ে অনার্স লেখাপড়া করে। এই মেয়েটা ছোট না বড়? বড় সাবালিকা। আমার মেয়েটার একটা অসুখ হয়েছে কি বলি শুনে যায়েন। কোথায় গেলাম মানিকগঞ্জ যে মেডিকেল কলেজ হয়েছে কর্নেল মালিক মেডিকেল কলেজ নিয়ে গেছি আমি কিন্তু ওর বাবা। নিয়ে গেলাম ডাক্তারের কাছে মেডিসিন বিশেষজ্ঞ বড় ডাক্তার
রুমের মধ্যে ঢুকছি, ডাক্তার জিজ্ঞেস করে মামনি তোমার কি হয়েছে? কয় স্যার আপনার এখানে বাবা আছে, বলা যাবে না। হয় না? হয় হয় না। আমার ডাক্তার কইলে আপনি একটু আচ্ছা বলেন তো, তখন আমি আপন না ডাক্তার আপন? ডাক্তার আরে কথা বাজান কিরা আপন? আমি ওর বাবা, আমার পরিশ্রমের পয়সা দিয়ে লেখাপড়া শিখাইতেছি, হ্যাঁ আমারে কয় ফাঁকে যাও। ডাক্তার কি? ডাক্তার তখন আমার মেয়ের কাছে রব, হ্যাঁ হ্যাঁ রবের আসন। কারণ আমি আল্লাহর সামনে কাপড় বললিও যা, ঠিক না? এবার ডাক্তার বলল তোমার কি হয়েছে মামুনি? আমার মেয়েটা কাপড় জামাটাই উঁচে করে দেখাইলো, এখানে ঘাও হয়েছে, পোকা পড়ছে। এটাকে আপনারা দেখাইবো? জীবনও না। ডাক্তারে দেখাবো। আচ্ছা ডাক্তার যদি তখন মনটা এলোমেলো হয়, ওর জায়গা কোথায় হবো? জাহান্নাম। কোথায়? পরিষ্কার বলে দেওয়া হয়েছে, তার জন্য কি? জাহান্নাম। ঠিক। ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা। আমার মেয়েটার তার বুকের যে ঘা, উনি হাত দিয়ে দেখতেছে, নাড়তেছে, চাটতেছে, পরিষ্কার করতেছে। তখন যদি তার মনটা একটু সরে যায়, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা। সে জায়গায় যদি তুমি মনটাকে রবের জায়গায় রাখো, ডাক্তারের জায়গায় থাকো, ওই কাজের মধ্যে তোমার সালাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন ড্রাইভার 40 জন মানুষ নিয়ে ঢাকা যাইতেছে, হানিফ পরিবহন। আমার জানা মতে সবচাইতে কঠিন কাজ হলো গাড়ি চালাই নিয়ে। একটা সেকেন্ড চোখ সরে গেলেই ঝামেলা, ঝামেলা না? ওই ড্রাইভার যদি ওই ড্রাইভারের জায়গায় না বসে যদি এলোমেলো তাকায়, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। তাহলে গাড়ি ওই ড্রাইভারের নিরিখ থাকতে হবে, আল্লাহ আমি যেন আমার এই মানুষগুলি গন্তব্য স্থানে পৌঁছাই দিতে পারি। তাহলে ওই কাজের মধ্যে তার সালাদ হবে। প্রতিটি পর্বের মধ্যে সালাদ। এবার আসেন, এটা আপনি কয়েকটা পড়বেন। আমার কথা শুনবেন না কোরআন শুনবেন? কোরআন কোরআন। আপনারা বলেন কোনটা নিবেন? আমারটা নিবেন না কোরআন নিবেন? তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ কইতেছে, সূরা মারিজের 23 নম্বর আয়াত, সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। হে মুসল্লি, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবিয়া থাকো। একটা সেকেন্ডের জন্য নামাজ বাদ নাই। ব্রিটিশ সরকার এই ফাতোয়া কি দিবে? তুমি দিও। ওইটে যেগুলো বানায় খাইতে চাও খাওগে, কোরআন দেখাইতে পারবে না। আর আমি যেটা বলছি তা কোরআন থেকে বলছি। সর্বক্ষণিক সালাত, একটা মুহূর্তের জন্য সালাত। সালাত বাদ দিলে আপনি মিথ্যা কথা কইতে পারবেন। আচ্ছা, আল্লাহ যদি আপনার স্মরণ সংযোগ থাকে, আপনি যদি মনে করেন আমি যা করি আল্লাহ দেখে, তাইলে আমার অন্যায় করা যাব না। তাইলে কি আপনি অন্যায় করতে পারবেন? কখনো না। আমি যখন অন্যায় করি তখন মনে করি আল্লাহ এখন দেখতেছে না। মানে বিলেই চোখ বুঝে খায়, ও মনে করে আমারে কেউ দেখতেছে না। একটা মুহূর্তের জন্য সালাত বাদ দেওয়া যাবে না, একটা সেকেন্ডের জন্য না। এটা আল্লাহর হুকুম। আমি তো পালা নিছি, পালা না। চেষ্টা করি সব সময় একটা মুহূর্তে যেন আমি আমার মুর্শিদকে না ভুলি। এটা আমার সালাত। আমি গান গাই, এটা আমার সালাত। আমি যে গান গাইতেছি এটাও আমার সালাত। কারণ এই গানের মধ্যে আমি আল্লাহ রসুলের কথা কইতেছি, ওলি আল্লাহর কথা কইতেছি, পীর মুর্শিদের কথা কইতেছি, আত্মদর্শনের কথা বলতেছি।
আল্লাহ পাওয়ার বিধান বলতেছি, এটাও আমার সালাত। হজে খাবার জানা হারে বুঝাইতে পারছি না কিছু? বুঝতে পারছি? হ্যাঁ? যেমন নাই তাই করবে, এত হস্তা না। যদি নামাজ পড়স তাহলে খারাপ কাজ করবি না। আর তুই বন্ডামি করস, পরে কে যা। আরে আপনাকে এই বিশেষ করে আমাদের মানিকগঞ্জের এই সাইডে অনেক পীর মাশায়েখরা বড় বড় মাজার আছে না, আল্লাহ বাজানের মাজার আছে না, দেওয়ান রশিদের দরবার আছে না, হ্যাঁ আছে বড় বড়। আমাদের বাহের পাগলা বাবা বাহের স্যার, এই যে বিন্দু শক্তি আস্তানা, ওনারা কি আপনারা এই জায়গার নাম করলে এরা কি বন্ড মনে করেন? নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এরা আল্লাহর ওলি, আল্লাহর ওলি ওলি বন্ধু। একটা দম বেসরণে হয় যদি খোদা, পয়গম্বরের শের তখন হয়ে যাবে জোড়া। আল্লাহকে ভুইলা গেলেই তুমি অন্যায় করতে পারবা। হজে যায় মাইসি আজকে কোটটাই বইরে হজ হইব না। আমি একবারে একটা কমপ্লিট বানাইছি 1.5 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, একেবারে 1.5 লাখ টাকা দিয়ে আপনি লন্ডন থেকে কমপ্লিট বানাই নিয়ে আইছেন, ওটা পরে হজ হবো? হবে? হবে না। কি বই হইব? এই যে একখান এলো তাই নাকি মাথা সাইজ হেলান লাগবো, মানে মাথায় তো বিষয় নামাই হেলান লাগবো। বাড়ির নিশা, গাড়ির নিশা, ক্ষমতার নিশা, নারীর নিশা, জমির নিশা, এই নিশা এইগুলো মাথায় দিয়ে হেলাই দেওয়া লাগবে, যে মাথা চাচা কয়। বুঝলেন না আমার কথাই? বিরক্ত হইতেছেন? আচ্ছা, আর একখান পরে এটা কি সিলাই করা? হ্যাঁ, ভালো কথা। এই সিলাই ছাড়া কাপড় পরে কারা? যারা মরা। হ্যাঁ, মরা মানুষ না, মরা মানুষের কাপড়ে সিলাই আছে। তা হজে যাইয়া মরলি, বাড়ি আইসা হিরে তাজা হইলি, বাড়ি আইসা হিরে ওই গম চুরি করবার জন্য নির্বাচন মারাবেন না। সিটারি বাট পারি বুঝবি, থাক পারি না ওই দিনকে আমরাও থাক পারি। এই জাগো নাম কইলাম, এরা মরা মানুষ। এরা যদি চাইতো দুনিয়াটা আমার কাছে থাক, পাইতো না? দুনিয়ারে লাত্তি মেরে দিছে, যা তোর দুনিয়া। এজন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, দুনিয়া চাইলে আল্লাহরে ছাড়ি দিবা, আল্লাহ চাইলে দুনিয়া ছাড়বা। যিনি আল্লাহরে পায় তারে দেওয়ার জন্য দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়। বাহ, সত্য কথা একদম। এই যে পরশু দিন গেল সবে বরাত গেছে না, ইমাম সাহেবের সময় নাই, সুকসান গেছে, হুজুর আমার বাপের কবরটা একটু দোয়া জিয়ারত করে দিয়ে যাও। মোর্শেদ মাস্টার গেছে, এটা আমার যাওয়া লাগবো, কে একটু দোয়া করে দেন। যায় নাই মানুষ। আসার সময় আবার 200-500 টাকা হুজুরের পকেটের মধ্যে। তোমার বাপের জন্য জিয়ারত করবে, মোল্লারে 500 টাকা দিয়ে। শাহজালাল বাবার মাজারে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ জিয়ারত করে, শাহজালাল বাবা কোন 10 টাকা আপনাকে দিছে? তাই না মানুষ? শাহজালাল বিমানবন্দর, শাহজালাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল হোটেল, শাহজালাল নামে গাড়ি, শাহজালাল নামে ফেরি, তোর তো সৌরভ নামাজ যদি শিখতে চাও, নামাজ যদি শেখো, তাহলে আলেমের কাছে যাবা, তাও হক্কানি আলেম লাগবো, এই নামাজ শিখাই দিব। আর নামাজ যদি দেখতে চাও তাহলে ওলিয়ার কাছে যাবো। নামাজ ছাড়বেন না, জীবন গেলেও নামাজ ছাড়ো না বাবা।
নামাজ বড় কঠিন একটা জিনিস বলে। আগে নামাজের আগে ইমান ঠিক করতে হইব। আচ্ছা, নামাজের মধ্যে নবীরে সালাম দেন কিনা? হ্যাঁ? নামাজের মধ্যে নবীরে সালাম দেন না? কোন সময় দেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম না দিল নামাজ হবো? হ্যাঁ, যারে সালাম দিলে তারে চিনছাও? এবার আসেন, এরপরে কি বলছেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। কারে সালাম দিলেন? সলিহিন। সলিহিন কারা? আল্লাহর ওলিরা। তাহলে নবীরে তো পাবে না, কারে পাবে? সলিহিন, আল্লাহর ওলি যারা। এর আগে চেনো, নামাজ চিনবার পারবে। যারে নামাজের মধ্যে সালাম দাও, হেরা থেকে সম্পর্ক করো, নামাজ তাজা হয়ে যাব। রাগ গান নাই, একটু নাই গাইলাম। এরপরে সালাম দিছেন কারে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ কারা? নবীর আহলে বায়াতের ধারায় যত ওলি আউলিয়ারা, তাদেরকে সালাম দিলেন। তার সাথে মোহব্বত নাই, কিসের নামাজ পড়ো মিয়া? হ্যাঁ, সালাম দাও নামাজের মধ্যে। দেখো, সালাম দিলে নামাজ হয় না, আর হেলতে বাইরে এসে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কও না। তুমি নামাজি। এই কথাগুলি যারা খেয়াল করবেন, জানবেন, চিনবেন, সে মানুষকে গুলি করে একটা পাপ কাম করান যাব না। আল্লাহর রহমতে হওয়া যান। একদম ছোট বাজা, বাজানটা কি রাগটা করো নাকি বাবা? আমি একটা কথা বলি, আমরা যে কোরআন শরীফটা পড়ি না, এই কোরআন শরীফটা কিন্তু নবীজির সময় পুস্তক আকারে ছিল না। কি মাস্টার ছিল? আবু বকর সিদ্দিকের সময় ছিল, ওসমান হযরত ওমরের সময় ছিল, তখনও পুস্তক আকারে। এটা পুস্তক আকারে হয়েছে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময়। তার আগে কোরআন কোথায় ছিল? কেউ পাথরে ছিল, চামড়ার মধ্যে লেখা ছিল। ওই সময় লেখার যে সমস্ত প্রণালী ছিল, আবার না হইলে মুকসেদ মাস্টারের কাছে 5 সূরা, আমার কাছে 7 সূরা, ওই বিলাল বাগলার কাছে 3 সূরা ছিল না? এরকম ভাবে কোরআনটা ছিল। তো এই কোরআনের প্রথম হাফেজ, এই কোরআনের প্রথম হাফেজের নাম শুনে যান। তার নাম হইল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার আল্লাহ এমন একটা মস্তিষ্ক দিছিলেন, নবীজি একটা আয়াত বলতেন, সাথে সাথে মুখস্থ হয়ে যাইত। আছে না এমন ছাত্র, একবার একটা কবিতা বললে আর 2বার পড়া লাগে না? আছে। আমার জীবনে আমি বই পড়ে ছিঁড়ে হেলাইতাম। 3 বছরে 5 ক্লাস পড়ছিলাম। 3 বছর। যাক, একটা গান একবার শুনছি, মুখস্থ করছি। এটা মালিকের দয়া। এই উবাই ইবনে কাব, উনি ছিল কোরআনের হাফেজ। রাসূল পাক একটা আয়াত বলতেন, উবাই শুনতেন, আবার সাথে সাথে নবীরে শোনাই দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদ নববী যেটা বলি, এটা কিন্তু মক্কায় না মদিনায়? কোথায়? মসজিদ নববী কোথায়? মদিনায়। এই মদিনায় যখন রাসূল পাক গেলেন, 51-52 বছর বয়সে, সাহাবারা ওনার একটা দরবার শরীফ বানাই দিল। এটাই মসজিদ নববী। সাহাবারা কি বানাইছিল? ওটা দরবার শরীফ ছিল, হুজুর পাকের
দরবার শরীফ। তখন নবীজি এই আমাকে মতো কিছু গরু বাছুর আছে না, আমার মতো এই গরু বাছুর আটালে ঠিক মতো খায়, ওই জন্য গলায় দড়ি দিয়ে বাঁধতে হয়। আগলা তুলি ঘাস খাবো না গুতে গুতি করবো, গুতে গুতি করবো। তো আমাকে মতো কিছু গরু ছাগল আছে, এইটিরে জাত করবার জন্য আমার রসুল বাক হ্যাকমত অবলম্বন করলো কি, এই শোনো নামাজ পড়া লাগবো, খারান লাগবো, এরকম করা লাগবো, এটা হ্যাকমত। সূরা পড়তে হবে। ওই যে বগল তলায় থাকতো মূর্তি, মূর্তি হেলাবি কে মাই, হেলাবার বলতে হেলাবো না, যে নেই যাই তো মূর্তি এটা এনে। ওই 14 গোষ্ঠীর এক দাদা ছিল নেতা, হেডি রব। রসুল বাগ দেখলো যদি ধর্ম পুরা ধর্ম কথা হনে, কিন্তু মূর্তি বগলেতে হরাই না। আল্লাহ রসুল আল্লাহ কইল হ্যাকমত অবলম্বন করো, ওরা তো কইলিও না, ওকে একটা লাইন করাও। আল্লাহ শিখিয়ে দিলেন। আমার রসুল বলল শোনো, এবার নামাজ পড়তে হবে, নিয়ত করতে হবে, ইন্নিয়াত জিহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা ইব্রাহিম পয়গম্বর করছে। এরপরে আকামত দিয়ে নিয়ত করে কোয়া লাগবে আল্লাহু আকবার। ওগা আল্লাহ পড়ে গেছে। এটা হলো কায়দা, বুঝলেন নাই? হেকমা। পরে ওরা আবার কি করলো, নামাজ পড়ার সময় রসুল কয় হেলা তো পারলাম না রে। এই শোনো, একটা কাজ করতে হবে, নামাজে কাতার বান্ধো, এমন করে ঠ্যাক ফাঁক করবে যাতে একটা বড়ির বাচ্চা দৌড় দিয়ে যায়। আল্লাহ পড়ে গেছে। আর সেই মূর্তি কি আমার কাছে নাই? আমার কাছে নাই। বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, দুনিয়ার চিন্তা, এটাই মূর্তি। এজন্য কোরআন শরীফ আল্লাহ বলছে লা তাকরাবুস সালাতু ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাও না। মানে মদ খাইয়ে, এই সুকারা মানে মদ না, এটা বুঝাইছে আমাকে। তাই সুকারা মানে মধু, মধু খাইলে নেশা হয়। মধু কি নেশা? নেশা হলো মদ, গাঁজা। কারণ যিনি আমাকে কয় তারও তো নেশা আছে, বাড়ির নেশা আছে, গাড়ির নেশা আছে, নারীর নেশা আছে, পোলাপানের নেশা আছে, ঘরের নেশা আছে। এই রূপক শব্দ মধু, মোহ, এই মস্তিষ্ক থেকে মোহ করে যখন কাইতে যাবে তখন তোমার রুকুর হাল হবে। আল্লাহ বলছে মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও। আমার দাদার কথা কই বিটিয়াপা, আমার দাদা সকালবেলা উঠতো আল্লাহ আকবার আল্লাহ আকবার, না কাইলের তো উঠে পারলাম না, হ্যাঁ এরকম করতো। ওই আঁকা মধ্যে সাওয়াল করে ডাক পড়তো। এটা কিন্তু খারাপ না, এটাও ভালো কাজ। কারণ তুমি যা করো তোমার আহুলকে তা শিক্ষা দাও। আমরা কিন্তু রহস্য মনে করি, করি না। এজন্য আপনি নামাজ পড়বেন, আপনার ছেলে পাশে খাড়া করবেন। আল্লাহ আল্লাহ পড়ার কাম নেই আপনার। আপনি নামাজ পড়তেছেন, আপনি গান শুন বেড়াইছেন, ধর্ম কথা শুনতে আপনি সাওয়াল কাছে একজনের বেড়া ভাঙবেন। আমি বাংলা কই দেবে রাগটা করেন নাকি? না না, ভালো কথা। হ্যাঁ, ধর্ম কথা শুনবেন যাবেন, যুবক ছেলে থাকলে হাতে করে নিয়ে যাবেন, বুঝলেন নাই? আমরা যে ভুলটা করছি ওরা যেন সেই ভুলটা না করে। 3টা জিনিস নগদ পাবেন। একটা পাবেন হলো আপনার ছেলে আপনার সঙ্গে আছে, অন্যায় কোনো কাজে সাওয়ালটা যাইতেছে না, ঠিক না? ঠিক। আবার দেখবেন গানে কিন্তু অনেক সময় মানুষ কান্দাকাটি করে, যে সাওয়াল কোনদিন বাপের সালাম দেয় না, সেই সাওয়াল যে বাপের পারে পুরোপুরি পরে পরে পরে। আবার এই রাতটা অন্ধকারে বাড়ি যাবেন, বন্ধুর মতো হাত ধরায় বাড়ি নিয়ে যাব। এই জন্য ধর্ম কথা শুনতে যাবেন, যুবক সাওয়াল যেন বাড়ি না ঘুমায়। ইয়ে হই না আপনার লাভ হইব না। হ্যাঁ বাজান, হ্যাঁ।
ছেলে যদি কারো জেলে যায়, সাওয়াল জেলে থাকে না বাপ জেলে থাকে? সাওয়াল তোহরে যে গোটা খাইতেছে, গম পারতেছে, বাপের গম নাই, সুদে করে টেহা আনবো না, গরু বেচবো না, জমি সরকারি দেখবো, সে মানুষটার ঘুম থাকে? আরে যে কথা বলতেছিলাম, তো ওই উবাই ইবনে কাব উনি মসজিদ নববীর মধ্যে, তখন তো বড় মসজিদ না, দরবার শরীফ, এক পাশে দাঁড়াই দাঁড়াই উনি জোহরের নামাজ পড়ে, নামাজের টাইম চলছে, পড়তেছে। তো উনি যখন নামাজে দাঁড়াইছে, রসুল পাক সামনে দিয়ে যায়, দেখে যে উবাই নামাজ পড়বে, খাড়াইছে। আবার নামাজে যখন খাড়াইছে উনিও দেখলেন নবীজি গেল। দেখেন না আপনারা, কেউ নামাজে খাড়াইলে আপনার দুয়ের মধ্যে কেউ গেলে দেখেন না আপনি? তো উবাই নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহ রসুল একটু ফাঁকে যাই, ডাকতেছে, ও ভাই, ও ভাই, তুমি কোথায়? আমার কাছে আসো। ও ভাই মনে মনে চিন্তা করে, আমি পড়তেছি নামাজ, উনি দেখলো আমার নামাজ পড়তে, উনি ডাক পারে কেমন? আমি নামাজটা চিনাবার চেষ্টা করতেছি, আবার ডাক দিছে, ও ভাই কথা কয় না, 3 বার ডাক দিছে, কথা কয় না। আল্লাহ রসুল আর ডাক দিলে, নামাজটা পড়ছে একটু তাড়াতাড়ি, একটু টাইনে টুনে যাও পড়তো। নবীজি ডাক দিছে, আস্তে আস্তে আস্তে, বসো 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 বসো। নামাজটা তাড়াতাড়ি পড়ছে, নবীজি বসে আছেন, নামাজ শেষ করে যেয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার সামনে হাজির, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। হুজুর আমার ডাকছিলেন? নবীজি কয়, ডাকছিলাম। হ্যাঁ ডাকছিলাম, তো এখন তো ডাকিনি, ডাকছি তো আর আগে। কই গেছিলে তুমি? হুজুর আমি সালাত করতেছিলাম। সালাত করতেছিলে? বললো হ। আমি ডাক দিলাম, তুমি শোনো নাই? শুনছিলাম তো, আসলো না কেন? হুজুর আমি নামাজ পড়বে লাগছিলাম তো। নামাজ পড়লে ভালো কথা, আমি ডাক দিলাম শোনো নাই? আমি নামাজ থেকে কেমনি করে আসি? হুজুর পাকের চেহারাটা অন্যরকম হয়ে গেছে ভাই। হুজুর যে নামাজটা তুমি পড়লে, এই নামাজটা তোমার শিখাইছি কিনা? তুমি যে নামাজটা পড়ছো ভালো, এটা তোমার শিখাইছি কিনা? ও ভাই বলছিল, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলল, ভাই যেই নামাজ আমি তোমারে শিখাইলাম, তার গুরুত্বটা বেশি দিলে, আমার গুরুত্বটা কম দিলে কেন? কথাটা কি বুঝতে পারছেন নাকি বলেন? যেই নামাজ আমি তোমারে শিখাইলাম, তার গুরুত্বটা বেশি দিলে, তুমি আমার গুরুত্বটা কম দিলে। নামাজটা আমি তোমারে শিখাইছি, ডাকটা আমি তোমার। হুজুর পাকের বদন মুবারকটা একটু কালো হয়ে গেছে। বললো, ভাই তুমি কোরআনের হাফেজ, তুমি পড়ো নাই মানিউতু রাসূলা ফাকাদাত আল্লাহ, বাড়ি গাড়ি টাকা পয়সা, শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে মোহব্বত তোমার রাসূলকে করতে না পারবে। আপনি বলছেন নবুয়তের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু, এটা নবুয়তের কালেমা না, নবুয়তে নবী, বিলায়েতে হলো রাসূলুল্লাহ। কি নবুয়ত পাওয়ার আগে উনি রাসূলুল্লাহ, আবাদান রাসূল আল্লাহ। তুমি কোরআন পড়ো নাই? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম।
ইবাদত করবে, আল্লাহর ভয় করবে আল্লাহরে। আর কেউ যদি আল্লাহরে পাইতে চায় তারা রসুলকে বেশি মহব্বত করতে হবে। কেউ যদি রসুলের মহব্বত করে, আল্লাহ বলছে আমি তার সাথে ওয়াদা করলাম, জবান দিলাম, তার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহু গাফুরুর রাহিম, আমি সব গুনাহগুলি মাফ করিয়া দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমি যাব কোথায়? যিনি মুর্শিদ তিনি রসুল, যিনি মুর্শিদ তিনি রাসূল। রসুল। আমি কালেমা দেখে পড়ি, এই জন্য কোরআন শরীফ আল্লাহ পাক তার শিয়ারুল্লাহকে হেফাজত করা ইমানি দায়িত্ব। 4টে শিয়ার, একটা হলো বাইতুল্লাহ, একটা হলো কালামুল্লাহ, আর একটা হলো রাসূল আল্লাহ, আর একটা হলো ওলি আল্লাহ। সূরা হজ পড়েন দেখেন। তা আমি যারে দেখে সালাত করি তিনি আমার রসুল। সুবহানাল্লাহ বাজান। বুঝাইতে পারছি? সেই রসুল যার সামনে আছে সে কখনো খারাপ কাজ করতে পারবে পারবে না। একটা গান করব, সাধক আব্দুর রশিদ সাহেবের একটা গান আপনাদের শোনাবো। হ্যাঁ। ওরে আল্লাহর আদেশ নির্দেশ ওরে এই দুনিয়ায় আমার আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাতে বাস্তবায়ন হয় ওই মন গেল আল্লাহর আরশ হইয়া থাকে না যায়। তৌহিদের সাগরে ডুব দিয়া মানুষ, তৌহিদের সাগরে ডুব দিয়া থাকে না যায়। তৌহিদের সাগরে ডুব দিয়া তৌহিদের সাগরে ডুব দিয়া বাজান, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখনা চাই। তৌহিদের সাগরে ডুব দিয়া। কি লেখছে আব্দুর রশিদ সরকার রে? আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া যেই মনটার উপরে বাস্তবায়ন হয় ওই মনটাই গেছে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বেটা। আল্লাহর আরশে আল্লাহ থাকে, তার নামাজ তো সবসময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই জন্য আয়না ছাড়া যেমন নিজেকে দর্শন করা যায় না, একজন হক্কানি পীর মুর্শিদ ছাড়াও আল্লাহ দর্শন হয় না। মানুষ আর জিন এই দুইজনা আল্লাহর তসবিহ দানা তবে খোদার আরশে বসিয়া আমার বাজানে তুমি খোদার আরশে বসিয়া আমার তবে খোদার আরশে বসিয়া। মানুষ আর জিন এই দুইজনা এই যে জপে আল্লাহ তসবিহ দানা তবে খোদার আরশে বসিয়া আমার বাজানে তুমি খোদার আরশে বসিয়া আমার মাওলানা তবে খোদার আরশে বসিয়া। ওই আরশের শব্দ রাশি ও মোলা ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজাই ওই ওই আরশে শব্দরাশি ভাব জগতে বাজায় বাঁশি। ওই আরশের শব্দ রাশি ভাব জগতেই বাজাই বাঁশি। মুমিন শুনে মুশাহেদায় যায় ওরে মুমিন শুনে মুশাহেদায় যাইয়া দেখনা চায়। তৌহিদের সাগরে ডুব দিয়া বাজান, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখনা চাই। তৌহিদের সাগরে ডুব দিয়া বাজান, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখনা চাই। তৌহিদের সাগরে ডুব দিয়া মুশাহেদা আল্লাহর দিদার। এই কলম হয় তার আসল সেন্টার।
দেখ কলমের আইনাটা খুলি ওই আমার বন্ধু রে কলমের আইনাটা খুলিয়া আমার মাওলা কলমের আইনাটা খুলিয়া মুশাহিদা আল্লাহর দিদা এই কলম হয় তার আসল সেন্টার দেখ কলমের আইনাটা খুলিয়া আমার বন্ধু রে কলমের আইনাটা খুলিয়া আমার বাজারে কলমের আইনাটা ওরে মানুষ খুলিয়া আদনাই হবি মুত্তাকি আদনাই হবি মুত্তাকি কলবের আইনা খুলবে সেদিন আদনাই হবি মুত্তাকি কলবের আইনা খুলবে সেদিন নইলে থাকবি জন্ম কানা হইয়া যার কলম এইরকম বিশেষ পালন করতে যার যার মুর্শিদের আদেশ নিষেধ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজারে মাওলা প্রতিষ্ঠারে লাগিয়া যার কলম এইরকম বিশেষ পালন করতে আমার আল্লাহর আদেশ নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজারে মাওলা প্রতিষ্ঠা লাগিয়া আমার বন্ধুরে মাওলা প্রতিষ্ঠারে লাগিয়া আরে মানুষ এইভাবে যারো মধ্যে এভাবে যারো মধ্যে আছে আলাপ সাগরে চুক্তি ওরে এই বাজার মধ্যে আছে চালা সাগরে ডুবি আছে এভাবে যারো মধ্যে আছে আলাপ সাগরে চুক্তি আছে রশিদ মরে কপাল ঘাউ করিয়া শুধু ওরি রশিদ মালা কপাল কাপড় ইয়া দেখ না চায় রশিদের সাগরে ডুবিয়া বাবা তৌহিদের সাগরে ডুবিয়া দেখনা চায় তৌহিদের সাগরে ডুবিয়া বাবা তৌহিদের সাগরে ডুবিয়া দেখনা চায় আই রশিদের সাগরে ডুবিয়া কথা তো দরজা খুলে গেছে রে কিন্তু ভয়ও করে আবার আমরা বিশেষ করে আমাদের দেশে 4টে তরিকা জারি তার মধ্যে কাদরিয়া তরিকার ইমাম হলো বড় পীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদির উনি আর কিতাবের মধ্যে একটা কথা বলছে একটা সাধারণ লোক অর্থাৎ শরীয়তের স্তরে যারা আছে মানে প্রাথমিক ইবাদত যারা করে তাদের নামাজ হইল 5 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তে হবে এই 5 ওয়াক্ত নামাজের ভিতর থেকে তোমাকে স্বীয় নামাজ খুঁজে বের করতে হবে আর যিনি একজন তরিকায় দাখিল হওয়া মানুষ তার নামাজ হলো সব সময় এই যে কোরআন যা বললাম উনিও তাই ইনশাআল্লাহ একটা সাধারণ মানুষ শরীয়তের পর্যায়ে ইবাদত করা প্রাথমিক স্তরে তার রোজা হইল 30টা আর একজন হক্কানি মানুষ একজন হক্কানি আলেম সুফিদের পীর মাশায়েখ রব্বানি আলেম জ্ঞানীজন তরিকতের একজন মাশায়েখের রোজা হলো জীবন শুরু থেকে শেষ পর্যন্ত রোজার বাংলা হইলে আত্মসংযম খেয়াল হবেটা
আমরা সুফিবাদটাকে মানুষকে বুঝাইতে পারি নাই বাবা। আচ্ছা, আমার সাথী শিল্পী বলল আল্লাহ রোজা দিছিল 12 মাস আর নামাজ হইল 50 ওয়াক্ত। আচ্ছা, 50 ওয়াক্ত নামাজ এর যত ছোট করে পড়েন আধা ঘন্টার নাম নিচে একটা নামাজ হয়। হ্যাঁ, আর যদি আধা ঘন্টা করে এক ওয়াক্ত নামাজ পড়বে যান, তাতে তো 50 ওয়াক্তে 25 ঘন্টার দরকার। তা রাত দিন 24 ঘন্টা, আর 1 ঘন্টা পাবো কোনে? তারা তো কোনোদিন ভাবি নাই। কি কয় না কয়, এ সমস্ত আজগবি হাদিসের কথা, আজগবি হাদিসের কথা, এগুলো আজগবি শরীফের কথা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কথা পরিবর্তন হয় না। এই যে আমরা এখানে গান করছি, আমি গান করছি এক ভাব, উনি খুলে আর এক ভাব হয় না। হ্যাঁ, কিরে ভাব হয় না? পরিবর্তন হয় না ভাব? এখান থেকে 4 দোকানে যাবেন আর এক ভাব, আবার বাড়ি যাবেন এক ভাব, রাস্তায় হাঁটবেন এক ভাব। এই যে ভাবের চেঞ্জ হয়, সালাতও চেঞ্জ হয়। কথাটা বলতেন নাই? আচ্ছা, এবার আসেন, রোজা দিল 12 মাস, হ্যাঁ তো কমাই আনছে 1 মাস। আল্লাহ কয় আমার কথা নড়চড় হয় না, আর আমরা বানাই নিলাম এই দিয়ে। আমি ছোট একটা হিসেব দিয়ে যাই। এখান এই তত্ত্বগুলো যারা শুনবো তারা তো মোবাইল টিপতেছে বাড়ি বসে বসে। কোরআন শরীফে নারীকে বলছে জমিন, পুরুষকে বলছে কৃষক। তোমরা সুসময়ে উত্তম ফসল উৎপাদন করিবা। তাহলে এখানে একটা ইবাদত আছে, তোমার বিবি যখন ঋতুবতী হয় সাবধান, বিবির বিছনায় শয়ন করবা না, এটা কোরআনের নির্দেশ। ছোট, এরপরে 7 দিন পরে তারা পবিত্র হয়। যারা তরিক ধরছে তারা পিসাবরা করে দেয়, বাবা মোটামুটি 10 দিন বাইসে দেই, 10 দিন থাইকো। 10-এর পরে হলো কাজ, 60 দিন হলো 4 দিন, 11, 12, 13, 14 পরে অন্ধকার। আচ্ছা, এবার আসেন, তাহলে এই যে বিবির যখন নাকি ঋতু শুরু হইল, আমার বিবির বিছনায় যাওয়ার নিষেধ, তাহলে সিয়াম শুরু হয়েছে না? আচ্ছা, আপনি ওখানে বীজ রোপণ করলেন, ফসল বুনলেন, আপনাকে 40 দিন দেখতে হবে। 40 দিন দেখবেন, 40 দিন পরে দেখা যাবে যদি ওখানে বাচ্চা, আপনার ফসল যদি, বীজ যদি কাজে লাগে, তাহলে কিন্তু আর নিতে হবে না। হবে? তাহলে আল্লাহ কি কইছে? এতে কাজ করবা, আর সাবধান, ওখানে কিন্তু আর বীজ রোপণ করা যাবে না। পশুতে করে নিয়ে, পশুতে করে। আহারে, আর আমার মতো কিছু জানোয়ার আছে, 1 সপ্তাহ পরে ক্ষেত কাটবো, হে নেও বীজ বলি। আহারে, বুনা খেতে বীজ বুনে কোনো কৃষক। এই জন্য যাদের ঘরে যুবক সন্তান আছে, বিয়ে করার নাই, ওরে বায়াত করাই দেন গে, কাজে লাগবে। আপনার কাজে লাগবে, আপনার যেখানে ভালো লাগে বায়াত করাই দিয়ে। আমরা যে ভুলটা করছি ওরা যেন সেই ভুলটা না করে। তাহলে 1 মাস গেল ঋতুতে, একটা সন্তান মায়ের গর্ভে থাকে, হ্যাঁ, 9 মাস 10 দিন, মানে 10 মাস। 10 মাস আগের 1 মাস কয় মাস হয়েছে? এর মধ্যে বীজ বুনলে কামে লাগবো, তাহলে আপনি বীজ ভাঙার মামলায় অপরাধী হয়ে যাবেন। পরবর্তী মাসে বিবি হায়েজ নেশাব হবে, পবিত্র হবে, তারপরে আবার বিবির বিছনায় শয়ন করবে। কয় মাস হইল? 12 মাস। আল্লাহ কইছে কয় মাস? হ্যাঁ, হিসাব দিলাম কয় মাস? হ্যাঁ, 12 মাস পূর্ণ হয়েছে না? এটার নাম হলো সিয়াম। কমু ডাকি কারে কমু? কেউ যদি একটু চিন্তা করেও চলে, তা তো আপনার লাভ হবে।
এই যে 11 মাস আপনি যে সংযমী করলেন, যেই সম্পদে আপনার আনন্দ দেয়, যেই সম্পদে শক্তি যোগায়, যেই সম্পদে একটা মানুষ সৃষ্টি হয়, তাহাকে আপনি সিয়ামকে রক্ষা করলেন। এই শক্তিগুলির দ্বারায় রিপুগুলি দুনিয়ামুখী ছিল, ক্ষুধামুখী হবে, এটার নাম হলো সিয়াম। সিয়াম করলে রিপুগুলি আল্লাহমুখী হয়। হ্যাঁ বেটা, যারা সিয়াম করে তাকে রিপু হইলে ক্ষুধামুখী, আর আমরা সিয়াম ভাঙ্গি আমাকে ওটা নিম্নমুখী। আহারে হাওয়াদার, আহারে কি যে কোমরে। এই জন্য আমি আবারও বলি, জ্ঞানীর কাছে বসেন, কোরআনটা বোঝেন, হক্কানি আলেমুল আমার কাছে বসেন, সুফিদের পীর মাশায়েখের কাছে বসেন। বাজারটা বিরক্ত হয়েছেন মনে হয়। না না না, না না আমি আবারও আপনাকে পায়ে ধরে বলে যাই, যাদের ঘরে যৌবন প্রাপ্ত ছেলে আছে ওদেরকে একটা পীরের কাছে বেঁচে দেন গে। বিয়ে করানোর আগে বিয়ে বসাই দিয়েন। একটা ভালো মানুষ যদি, ওই যে আমার সাথী শিল্পী বললো একজনের জন্য 14 গোষ্ঠী, আমাকে আলেমরাও তো কয়, আলেমরা আমরা কয় না একটা ছেলে আলেম বানাও। একটা ছেলে আলেম বানাইতে পারলে, হ্যাঁ, তার ইচ্ছা মতো হচ্ছে মানুষকে তার বংশের মধ্যে জান্নাত দিতে পারে। আমিও বলি একটা ছেলেরে মানুষ বানান। আপনি ভালো মানুষ না হইলে একটা ভালো মানুষ বানাইলেও আপনার লাভ আছে। আমি চেয়ারম্যান না তো, চেয়ারম্যান জন্মাইছি আমি। জাহিদ ভাই চেয়ারম্যান না, আমি চেয়ারম্যানের বাপে নালির বাজারে গেলি একখান চেয়ার ভাই, ওই চেয়ারম্যানের বাপে হয়েছে। এর সে ভাঙ্গে আর কোর ভরম না, বুঝলি বলতো তাহলে মুখ বুঝে বসতে হবে। মরবে মরোগে, নিশা খাবা খাওগে, ওই গাড়ির পাশায় লেখা আছে নিশা খাবি খা, মারা যাবে। একদিন গান শুনলি পরে 3 দিন পরে ঘুমাও, আর মাসের মধ্যে 29 দিন গান গেয়ে আল্লাহ ভালো রাখে। আহা, কথা সত্য। এই যে অলি আল্লাহর কাছে বসি, সাধুগুরুর কাছে বসি, হেকের ভিতরতে প্রেমের রোশনি পাইলে এমনি তাজা হয়ে যায়। বাহ বাহ বাহ, হ্যাঁ এই জন্য এটার নাম হইল সিয়াম। হ্যাঁ ঠিক সিয়ামের আছে। বাংলা হইলো আত্মসংযম। যেখান থেকে আত্মার জন্ম হয়, ওই সম্পদ যে রক্ষা করে তিনি হলো সিয়াম পালনকারী। মারহাবা বেটা, বলে হারি। এটা আগে রমজান মাসে বন্ধ আছিল, বিবির বিছনা রমজান মাসে বিবি ব্যবহার বৈধ ছিল না। এটা রসুল পাকের সময় হয়েছিল। এটারও কোরআন শরীফের দলিল আছে। আল্লাহ রসুল বলছিল, আল্লাহর একজন সাহাবা দিনে রোজা অবস্থায় কইরে বইছে, পরে উনি তো জানি বাড়ি করে দেব। পরে ওনার বিবি কইল, রাগ কইল না, আমরা রসুলের কাছে যাই, রসুল তো আছে। আল্লাহ রসুলের কাছে যখন বললেন, তখন এই সূরা বাকারার 187 নম্বর আয়াত নাজিল হইল, রসুল আপনি জানাই দেন, এখন থেকে রমজান মাসে তোমাদের জন্য স্ত্রী বৈধ করা হলেও মনে রাখিও তোমরা তাহার পরিচ্ছেদ, সে তোমার পরিচ্ছেদ। স্বামী হইল স্ত্রীর পোশাক, স্ত্রী হইল স্বামীর পোশাক। পোশাক নষ্ট হলে নামাজ হয়। পোশাকটা আল্লাহ কইছে, স্বামী আমার বাড়ি আলা হইলে আমার পোশাক, আমি হইলাম তার পোশাক। আর ওই সময় সূরা আরাফের 31 নম্বর আয়াত নাজিল হলো, হে রাসূল আপনি বলে দিন, প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছেদ পরিধান করিবে, আহার করিবে, পান করিবে, কিন্তু অপচয় করিবে না। বাহ, হ্যাঁ বেটা, পীর মুর্শিদে গাইলেবি, আর তো কিছু করতে পারবি না। গায়ো বিয়ে কি বিয়ানের শেষ, আর কি বিয়ে হবে বেশি দিন কমও না। এটা আমি শেষ করলাম, আর প্রশ্ন করুন না, প্রশ্ন করুন না ভাই। ভাল লাগছে আমার, আজ সত্যি ভাল লাগছে কথাগুলি। আসলে যে জিনিসটা মানুষকে জানানোর দরকার তা তো আমরা জানাইতে পারি না।
আমাদের খানদান কয়টা মাস্টার? খানদান কয়টা? 14টা। হাবিব আজম থেকে আসছে কাদিয়া তরিকার 9 খানদান, আর হলো আব্দুল ওয়াহেদ বিন জায়েদ থেকে আসছে চিশতিয়ার 5। 9 আর 5 কত? 14। আর এই 14 খানদানের ইমাম হলো মাওলা আলী, আর 2 জন ওলি আসছে আল্লাহর মনোনীত, একজন বড় পীর, একজন খাজা বাবা। এদের নামের সাথে আল হাসানি, আল এই 14 আর 3 17। এরা মাসুম। 14 খানদান থেকে যাদের থেকে খানদান হয়েছে এরা মাসুম। কথাগুলি মনে রাখতে হবে। ধর্মটা বোঝেন, করেন। হক্কানি আলেম ওলামার কাছে বসেন। যিনি এলেম জানে তারে আলেম কয়, সে আলেমের কাছে বসেন। সুফিদের পীর মাশেকের কাছে বসেন, যারা নবীর ওয়ারিস, তাদের কাছে ধর্মটাকে জানেন, করেন। আমার যদি কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমার মাফ করে দিয়ে। এই যে কথাগুলি কইলাম এটা সবার জন্য প্রযোজ্য, হিন্দুর জন্য, মুসলমানের জন্য, বৌদ্ধ সবার জন্য। এই জন্য ধর্ম কথা সবার জন্য সমান। যে কথায় সব জাতির কল্যাণ হয় না ওটা কোনো ধর্ম কথাই নেই। আমার কথায় আপনি আবার কষ্ট পাবেন না। তবে আপনাদের ধন্যবাদ দিলাম আপনার এই প্রশ্নগুলি করার জন্য। আমি আর একটা মন থেকে একটা গান গেয়ে সুন্দর, অনেক আমি না 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 আর প্রশ্ন 12টা বাজে। হ্যাঁ তারপর গান গাবেন তো? গান গাবেন? আচ্ছা ঠিক আছে, আপনার তার রাইস্টেজ করতে হইব। আর রাখ না, অত আবার না, এটা আপনার ভাগে পড়ছে তাই। আমার ভাগে বললে আমি করতাম। হ্যাঁ আসেন, এটা প্রশ্নের জবাব দিবেন। এই যে নবী ছিল, আছে, থাকবে কি? আওয়ালুনা মুহাম্মদ, আখেরুনা, আওসাতুনা, কুল্লুনা মোহাম্মদ। ছিল, আছে, থাকবে। আর কোরআন শরীফ আল্লাহ বলছে সূরা হাদীদের 3 নম্বর আয়াত, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ আওয়ালে, আখেরে, জাহেরে, বাতনে। কোরআন। আপনি দয়া করে আমাকে একটু এই জাহেরে রসুল নবীরে চিনাই দিবেন, আর জাহেরে আল্লাহ কোন জায়গায় আছে দেখাই দিবেন। বাহ, এটা সত্য কথা। বাস জানি আমাকে পাল্লা কাম হয়ে যাবে। এটা পাইলেই দুইজনে কমো আল্লাহ। বাবা হ্যাঁ হ্যাঁ, কারণ এগুলি প্রশ্ন আগে করা যাইব না, তাই তার কথার যখন করতে সময় সেইটা একটু আমাকে দেখাই দিবেন, যাতে আমরা যারা আছি মানুষগুলি যেন সঠিক একটা পথ খুঁজে আপনার কাছ থেকে নিয়ে যায়। আমি একটা গান করব, তারপরে দেখি কি শুনি। যে দরবারে আসছি সেই দরবারের প্রতি ভক্তি জানাই। সোনার মানুষ হারিয়েছি বাবা, সেই সোনার মানুষগুলিকে যেন ভালোবাসতে পারি, এটুকু সবার কাছে চাওয়া রইল। আমার মন থেকে একটু জানবর যাইবার কালে সঙ্গে আমায় নিল না, যাইবার কালে সঙ্গে করে নিল না আমার বন্ধু। যাইবার কালে সঙ্গে আমায় নিল না, আমার মরণ হইল না। কেন বা ভবে আমি বেঁচে রইলাম, মরণ হলো না। ওরে করছে জন্ম
চকিরে মরণ আমার ছিল ভালো বিল্লাল বাজার মরণ মরণ আমার ছিল ভালো ওরে আমার বেঁচে থেকে কি লাভ হইল রে বাজার আমার মরণ আমার ছিল ভালো ওরে চকি মরণ আমার ছিল ভালো ও বাজার বেঁচে থেকে কি লাভ হইল রে চকি রে মরণ ছিল ভালো ওরে মরণ আমার ছিল ভালো ওরে আমার বেঁচে থেকে কি লাভ হলো রে ওরে যদি খরচেরটা কহিলা গেল নয়নের জল থামে না আমার শব্দ চলে গেল তবে না আমার বড় হইল একবার হবে দেশে রইলাম জাহিদ ভাই হলো না ওরে পানে বন্ধু যাইবার কালে সঙ্গে আমার ছিল না ওরে পানে বন্ধু যাইবার কালে সঙ্গে আমার ছিল না আমার মরণ হইল না আমি কেনবা হবে বেঁচে রইলাম আমার মরণ হইল না আমার প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে করে নিল না আমার কাছের বাবা যাইবার কালে সঙ্গে করে নিল না আমার মরণ হইল না আমি কেনবা হবে বেঁচে রইলাম আমার মরণ হইল না আমি কেনবা হবে বেঁচে রইলাম আমার মরণ হইল না চকিরে কালা রূপে নয়ন দিয়া ওই আমার খোরশেদ রূপে নয়ন দিয়া এখন আমি কলঙ্কের হার গল লয়া রে বাজান আমার খোরশেদ রূপে নয়ন দিয়া ও বাজান জীবনে কলঙ্ক হইয়া রে চকিরে আমার আইনাল চাঁদ রূপে নয়ন দিয়া আমার বন্ধুর রূপ নয়ন দিয়া এখন আমি জগতে কলম হয়া রে আরে যদি আমি যাই তুলিয়া নয়নের জল হবে না আমি
সংসার বাবা মর হইল না আমি বেঁচে আছি শৈল বর হইল না বাজাগো মনে লয় ডুবে মরি আমার মনে লয় ডুবে মরি ডুবে আমার সবদুল চাপে রইল হেরি গো বাজার মনে লয় ছয় ডুবে মরি হলো চোখে মনে লয় ছয় ডুবে মরি আমার করছে হেরি গো সখিরে মনে লয় ডুবে মরি আমার মনে লয় ডুবে মরি ডুবে আমার খোরশেদ চাঁদে রইল হেরি গো আমি ঝাঁপি মোহনার জলে জলে আগুন নিভে না বেঁচে রইলাম আমার মন হইল না আমি ভাবে বেঁচে রইলাম আমার মন হইল না পরিবার কি আছে বাকি আমার পরিবার কি আছে বাকি ওরে তোরা পুরা ছায়ার পুরা দেখি গো বাজানা মাসুরি বাকি আছে বাকি শৈলপুরি বাকি আছে বাকি তরি করবাই পুরা ছায়া পুরা দেখি গো সখিরে পরিবার কি আছে বাকি আমার পরিবার কি আছে বাকি তোরা পুরা ছায়ার পুরা দেখি গো ভগবান মালিক বলে আমার শক্তি ওই রূপ যেন ভুলি না কেনবা ভাবে আমি বেঁচে রইলাম হইল না আমার কোচে বাবা যাইবার কালে চলে করে ছিল না আমার হইল না আমি কেনবা ভাবে বেঁচে রইলাম হইল না আমি কেনবা ভাবে বেঁচে রইলাম হইল না আমি কেনবা ভাবে বেঁচে রহিলাম আমার
মরণ